দেখো আজকে রান্না করব রুই মাছ। রুই মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। প্রচন্ড ঘুম পাচ্ছে, জানি না জবের থেকে এখানে এসেছি আমার যে এত ঘুম পাচ্ছে, কোথায় এত ঘুম ছিল ভগবান জানে। হ্যালো বন্ধুরা, কেমন আছি সবাই? আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। একটা নতুন সকাল তো এখন আমি কয়েকটা জামা কাপড় বাইরে মেলা ছিল বারান্দায়, তো ওগুলো একটু তুলে নিলাম। আর দেখো কিরকম কালো ধোঁয়া বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কোনো ফ্যাক্টরি থেকে আগুনটা বেরোচ্ছে নাকি কিছু পুড়ে গেছে না শর্ট সার্কিট থেকে বেরোচ্ছে। এত কালো ধোঁয়া, এমনিতেই তো পলিউশনে ভর্তি হয়ে যাচ্ছে, তার মধ্যে এরকম ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তো ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এমনিতে আমি জামা কাপড় আগের দিনই ভাঁজ করে রাখি, তাও কয়েকটা জামা কাপড় থাকে সেইগুলো আবার পরের দিনকে ভাঁজ করি। আর বর তো অফিসে বেরিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। এবার আমি টুকটুক করে আমার কাজকর্মগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। এখন বিছানায় যে চাদরটা ছিল সাদা কালারের চাদর বেশি দিন রাখা যায় না, মেনটেন করা খুব অসুবিধা। ওটা উঠিয়ে দিলাম, দিয়ে নতুন একটা চাদর পাতলাম। আর জানি না কেন এই বিছানাটাতেই তো শুতাম আগে ভাড়া বাড়িতে, কিন্তু এখন যে কি হয়েছে এখানে আনার পর থেকে পিঠে ব্যথা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এই তোষকটা যেটা আছে তোষকটাও খারাপ হয়ে গেছে, নতুন একটা তোষক পাততে হবে, না তো স্পন্ডালাইটিস একবার হয়ে গেলে তো ব্যাস হয়ে গেল। যাই হোক, ব্রেকফাস্টে আজকে ম্যাগি করব। আজকে ভেজিটেবলস দিয়ে ম্যাগি করছি। তো ম্যাগি ভেজিটেবলস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর উইন্টারে তো ভেজিটেবলস খাওয়াটাও ভালো। আর আজকে বেগুন দিয়ে ঝোল করব, মাছের ঝোল করব, তাই বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা কেমন একা বেঁকা তেরা বেঁকা, মানে সম্ভাবনা থাকে পোকা হওয়ার, তাও দেখলাম ঠিক আছে। তো ম্যাগিটা এখন করে নেব। আর অনেক দিন পরে ম্যাগি খাচ্ছি ভেজিটেবলস দিয়ে, ভাজা ম্যাগি খেতে কিন্তু খুব ভালো লাগে। যেমন চাউমিন বানানো হয় তেমনি ম্যাগিটা এরমভাবে ভেজিটেবলস দিয়ে বানালেও ভালো লাগে। তো চলো এখন একটুখানি নিজের মতন করে খেয়ে নিই, তারপরে আবার আসছি। আজকে রান্না করব রুই মাছ। রুই মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর রুই মাছটা এই বেগুন ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করব। আর ভেবেছি আজকে জিরে আর আদা ভিজিয়ে রেখেছি, জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। আর টমেটো দেবো, টমেটোটা রেখেছি। এখন চলো মাছগুলো আগে ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আগে ভেজে নিই, তারপরে ঝোলটা করব। আর অন্য কিছু আজকে করবো না, শুধু মাছের ঝোল করব ব্যাস। আমি তো ভাত খাই না দুপুরে, আমি দুপুরে ওটস খাই, তাই জন্য এই যে ওটস ভিজিয়ে রেখেছি। এখন মাছটা ভেজে নিয়ে আগে। তো এই মাছগুলো এখানকার নতুন, মানে এখানকার বাজার থেকে কিনেছি, তো তোমাদেরকে একবার দেখাবো এখানকার বাজারটা কেমন। এখানকার মাছ সবকটা মাছ খুব ভালো, খুব ভালো। আমাদের বাগাবাড়িতে নিয়েও মাছ ভালো, কিন্তু না অনেক দিনে তোমার বরফ চাপা মাছ দিয়ে দেয়। চলো মাছগুলো তাহলে ভেজে নিই। এখন বাজে 11:40। তো সবাইকে জানি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটা তো শুরু করেছি অনেকক্ষণ আগেই, সামনে এসে আর কথা বলা হয়নি। এই কাজকর্ম করতে করতে সময় চলে যায়। এখন একটুখানি বড় ঘর হয়ে গেছে না, মানে আমার কাছে এই ছোট ঘরটাই বড় ঘর। মানে কাজকর্ম করতে করতেই আমি টাইম শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে শীতকাল, সময় তো তাড়াতাড়ি চলে যায়, 12টা বাজতে যাচ্ছে। চলো কাজকর্ম তো আমাকে একাই করতে হবে, আর তো কেউ নেই আমাকে সাহায্য করে দেওয়ার মতন। তবে নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো। যতদিন আমি পারছি ততদিন করবো, তারপরে তো লোক রাখাই যায়। কিন্তু
লোক রাখলে কি হয় বলো তো, মানে আমি জানি না, মানে আমি দেখেছি এটা, ওরা না ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঠিকঠাক করে না, মানে এটা ছোটবেলা থেকে আমি দেখে আসছি, তো আমি তাই জানি ব্যাপারটা। তাও রাখতে তো হবেই, হ্যাঁ, মানে মানে চিরকাল তো আর আমি করতে পারবো না, মানে সময় একদিন আসবে যখন আমি করতে পারবো না, তখন তো রাখতেই হবে। তো যাই হোক, ম্যাগিটা করার সময় হাতে একটা বড় ছ্যাঁকা খেলাম হাতের মধ্যে কড়াইয়ে, আর এই যে খাচ্ছি, দেখতে পান কি জানি না, এইখানটা, এই যে হাতের এইখানটাতে ছ্যাঁকাটা খেয়েছি, ওই রান্না করার সময়, রান্না করতে গিয়ে ছ্যাঁকাটা খেয়েছি। ওই ম্যাগিটা করছিলাম, তো ম্যাগিটা করার সময় কড়াইটা ছ্যাঁকা খেয়ে গেছি, এরকম কি এটা নিতে গেছি, ওই পার থেকে ছ্যাঁকাটা হাতে খেয়ে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, রান্না করার সময় সব লাগে একটু আমি। তো চলো মাছের ঝোলটা করে নিই আগে। তোমার হচ্ছে মাছটা ভাজছি, মাছটা ভেজে মাছের ঝোলটা বসাবো। আর এই ফুলকপি বেগুন দিয়ে করতে গেলে না দেখবে ফুলকপি বেগুনে একটুখানি মানে তেলটা বেশি টানে, খেতে তো ভালো লাগে, কিন্তু ফুলকপি আর বেগুন ভাজতে গিয়ে কি যে তেল টানে কি বলবো। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, পাশে থেকেও অবশ্যই ভালো লাগবে। তো চলো, কোথা থেকে পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে, কি তো গাছের পাতা পুড়িয়েছে, হয়তো গন্ধ বেরোচ্ছে। চলো দেখতে থাকো, মাছের ঝোলটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার মাছের ঝোলটা কেমন দেখতে হলো সেটা দেখাবো, আর রান্নাটা দেখাচ্ছি না, ঠিক আছে। আর হ্যাঁ, এই সোয়েটারটা তো তোমরা দেখতে পারো যে সবসময় এটা পরে থাকি, এটা পরে খাই, এটার পরে লাঞ্চ খাওয়া দাওয়া আমি এটার পরে করি না। আর এই তো এখন 12টা অবধি পরে থাকি, তারপরে খুলে ফেলি, গরম লাগে। এখন গরম পরেই, ঠান্ডা তো নেই, জানুয়ারি মাস হতে যাচ্ছে, ডিসেম্বরেই কয়েকদিন পড়েছিল ঠান্ডা, তারপরে ঠান্ডা নেই, গরমই লাগে। এই 12টার সময় খুলে ফেলি এই সোয়েটারটা। আর এটা আমার বাড়িতে পরারই সোয়েটার, অন্য সোয়েটারগুলো পরি না বাড়িতে। একটা আছে, প্রথম বেশি ঠান্ডা পড়লে তখন ওইটা পরি, তখন ওইটা বাইরেও পরি, আর বেশি ঠান্ডা পড়লে ঘরেও পরি। তো চলো দেখতে থাকো ভিডিও। এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, পাতলা করে করেছি। এই হচ্ছে আমার মাছের ঝোল, আর এই হচ্ছে আমার ওটস, এইটাই আমার হচ্ছে লাঞ্চ। তো চলো তাহলে এখন স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখছি, সন্ধ্যাবেলায় আসবো কথা বলতে। এখন স্নানটা করে আসি, আর প্রচন্ড ঘুম পাচ্ছে, জানি না জবের থেকে এখানে এসেছি আমার যে এত ঘুম পাচ্ছে, কোথায় এত ঘুম ছিল ভগবান জানে। ওই ভাড়া বাড়িতে যখন থাকতাম এত ঘুম হতো না, সবসময় মনে হতো যে ঘুমালেই মনে হতো কি যে আমার বর যেহেতু অফিস থেকে আসছে, তো আমার দুপুরবেলা ঘুম আসতো না, ঘুম আসলেও ওই তোমার ওই 5টা থেকে আসতো, সাড়ে 5টা এরকমই আসতো, ঘুম আসতোই না ওখানে, একদমই ঘুম আসতো না। সে শীতকাল বলো আর গরমকালে তো হতোই না, ছেড়ে দাও, কিন্তু ঘুম ওরকম আসতো না। আর এখানে জবের থেকে এসছি, আমার দুপুরবেলাও ঘুম পায়, রাত্রিবেলাও ঘুম পায়, এত ঘুম পাচ্ছে, আমি কেন জানি না কি হয়েছে এখানে আসার পর। যাই হোক, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা বলছি, ঠিক আছে, চলো।